আমার নবী বলে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমার নবী বলেন তোমাদেরকে আমি এক সময় আমি রাসূল কবর জিয়ারতের আমি নিষেধ করেছিলাম, এখন এটা তুলে নিয়েছি। কেন না ফা ইন্নাহা তুযাকিরুল মাউত, উম্মত এই কবর জিয়ারতটা তোমাদেরকে মওতের কথা বেশি বেশি স্মরণ করে দিবে। এক সময় কবর জিয়ারত কি ছিল? নিষেধ ছিল, বলেন না কি ছিল? যখন দেখবেন যখন মুমিন আর কাফিরের গোরস্থান আলাদা ছিল না, বুঝছেন কথা? আলাদা ছিল না। আমরা কি কেউ মন্দিরে গিয়ে জিয়ারত করব? এক জাতি আছে না মন্দিরে গিয়ে জিয়ারত করে, দেখতে পাইছেন না? এরা কিনা করতে পারে, এরা মন্দিরেও কাজ শুরু করেছে, উন্নয়নমূলক কাজ সব কাজ করতেছে, মন্দিরও বাকি রাখেন। কি বলছিলাম? এক সময় জিয়ারত নিষেধ ছিল। কখন? যখন মুমিন আর কাফেরদের কি ছিল না, কবরস্থানের আলাদা জায়গা আলাদা ছিল না, মোটামুটি দাফন হয়ে যেত। যখন ইসলামের ঢঙ্কা পুরোপুরি বাজাইলো, ইসলামের জন্য মুসলমানদের জন্য আলাদা গোরস্থানের ব্যবস্থা হলো, আমার নবী বলছেন এখন তোমরা কি করো, জিয়ারত করা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। কারণ জিয়ারত করলে কি হয়? মওতের কথা বেশি স্মরণ হয়। সুবহানাল্লাহ।